নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো ভেন্ডির একটা এমন রেসিপি যেটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে খেতে। প্রথমেই বেশ কিছুটা আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেও আপনারা অবশ্যই করতে পারেন, তবে সাদা তেলে করলে তার টেস্টটা একটু অন্য রকমের হয়। এবার লম্বা করে কেটে নেওয়া ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে খুব ভালো করে এবার ভাজতে থাকবো 3 থেকে 4 মিনিটের জন্য। ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে সেটাকে শুকিয়ে তারপরে কেটে নিয়েছিলাম। ভেন্ডিটা এইভাবে যদি ভেজে নেওয়া হয় তাহলে ভেন্ডির টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। অবশ্যই একবার চেষ্টা করবেন 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে ভেন্ডিটাকে সাঁতলে নিতে। ভেন্ডিটা যখন আস্তে আস্তে করে রং বদলাতে শুরু করবে সেই সময় ভেন্ডিটাকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। অল্প অল্প করে পুরো ভেন্ডিটাকে আমি ছেঁকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। ভেন্ডিটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি। খুব ভালো করে ফোড়নটাকে এবার ভেজে নেব। তারপর দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে একদম মিহি করে কুচিয়ে নেওয়া। পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা একেবারে নরম হয়ে আসছে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, তারপর 3 থেকে 4 মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আবার কমাবো। পেঁয়াজটা ভাজার সময়তেই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। অনবরত এবার নাড়তে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না বেশ লাল লাল হয়ে নরম হয়ে আসছে। পেঁয়াজটা এইভাবে যদি অনবরত নাড়া হয় তাহলে সমস্ত দিক খুব ভালো করে ভাজা হয়, না তো নিচের দিকটা দেখা যায় অনেক সময় পুড়ে যায় আর ওপরের দিকটা যেমন তেমন রয়ে যায়। পেঁয়াজটা ভাজার সময়তেই বানিয়ে নিচ্ছে একটা পেস্ট। দিয়ে দিলাম টমেটো, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন। এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। অপরদিকে পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর করে নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব আগের থেকে বানিয়ে নেওয়া টমেটো, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে রসুনের পেস্টটা। পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এবার নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আবারও হাইতে করে দেব। তারপর 2 মিনিটের মতন ভালো করে নেড়ে নিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাটাকে কষাবো। একটু ধৈর্য ধরে চেষ্টা করবেন এই মশলাটাকে কষানোর। আস্তে আস্তে করে মশলাটা কিন্তু খুব ভালো করে মজতে শুরু করেছে আর তারই সঙ্গে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব গুঁড়ো মশলা। এখানে লাগবে 1 চামচ হলুদ, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তারই সঙ্গে লাগবে একদম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতে করে রাখবো। মশলাটা যত ভালো করে কষাবেন এই রান্নার টেস্ট ততটাই পরিমাণে বেরিয়ে আসবে। যদি মনে হয় এই সময় খুবই ড্রাই হয়ে গেছে আর নিচে লেগে যেতে পারে তাহলে অল্প জলও এখানে ব্যবহার করতে পারেন। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ভেন্ডিটা। ভাজা ভেন্ডিটা দিয়েও খুব ভালো করে এবার উল্টে পাল্টে মিশিয়ে নেব এই মশলার সাথে। তারপর আরও 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে এইভাবেই মিশাতে থাকবো। এইভাবে যদি প্রথমে মশলার সাথে মিশিয়ে দেওয়া হয় ভেন্ডির সাথে খুব ভালো করে মশলাটা মজে আসে।
2 মিনিটের মতন ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গরম জল। ভেন্ডিটা এখনো কিছুটা সেদ্ধ হবে, তাই এখানে ব্যবহার করলাম গরম জল। ভালো করে ভেন্ডিটা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ফুটতে দেব 5 মিনিটের মতন। আস্তে আস্তে করে দেখুন খুব ভালো করে ভেন্ডিটার সাথে মশলাটা মিশে যাচ্ছে। খুব আলতো হাতে মাঝে মাঝে একবার করে নেড়ে দিতে হবে, না তো নিচের পোর্শনটা লেগে যেতে পারে। পুরোপুরি জলটা শুকিয়ে আসা অবধি এইভাবে ভেন্ডির সাথে মেশাতে থাকবো। এইভাবে একবার করে উল্টে দেব, তারপর আবারও কষতে দেব। ভেন্ডিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি ওপর দিয়ে ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। ধনেপাতার যে সুন্দর একটা গন্ধ আছে সেটা রান্নার মধ্যে খুব ভালো করে এবার মিশে যাবে। আস্তে আস্তে দেখুন জলটা অনেকটাই পরিমাণে শুকিয়ে এসছে, আর ওপর দিয়ে কি সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে যদি তেল ছাড়ে তাহলে বুঝবেন রান্নাটা খুব ভালো করে কষেছে। আজকের এই ভেন্ডির রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ।